এই গল্পটা শুরু হয় একটা ভুল জায়গা দিয়ে, যেখানে মানচিত্র বলে গ্রাম আছে, কিন্তু বাস্তবে সেখানে কিছুই থাকার কথা না। গ্রামের নাম চন্দ্রপুর। বর্ষার একটা ঝড়ো রাতে শহর থেকে এক তরুণ নামল এই গ্রামে। তার নাম রায়হান। সে ডকুমেন্টারি বানায়, হারিয়ে যাওয়া জায়গা নিয়ে কাজ করে। কিন্তু চন্দ্রপুরে পা রাখার পরই তার মনে হলো সে ভুল কিছুতে চলে এসেছে। গ্রামটা অস্বাভাবিকভাবে চুপচাপ। না মানুষের শব্দ, না কুকুরের ডাক, না বাতির আলো। শুধু দূরে একটা কুঁড়ে ঘরের সামনে একজন বৃদ্ধ দাঁড়িয়েছিল। রায়হান তার কাছে গিয়ে জিজ্ঞেস করল এখানে থাকার জায়গা পাওয়া যাবে কিনা। বৃদ্ধ তার দিকে তাকিয়ে খুব ধীরে বলল, আজ এখানে থেকো না, আজ পূর্ণিমা। রায়হান একটু হেসে ফেলল। তার কাছে এসব কুসংস্কার। কিন্তু বৃদ্ধের চোখে ছিল ভয়, যেন সে কিছু দেখেছে যা বলা যায় না। বৃদ্ধ বারবার বলছিল, দরজা বন্ধ রাখবে, বাইরে বের হবে না। কিন্তু রায়হান শোনেনি। সে ক্যামেরা সেট করে অপেক্ষা করছিল কিছু ঘটার। রাত বাড়তে লাগলো। সবকিছু স্বাভাবিক, যতক্ষণ না ঠিক রাত 12টা বাজল। হঠাৎ বাতাস বদলে গেল। গ্রামের পুরো পরিবেশ ভারী হয়ে উঠল। দূরে পায়ের শব্দ শোনা যেতে লাগলো। তারপর ফিসফিস, তারপর কান্না। রায়হান দরজার ফাঁক দিয়ে তাকালো। যা সবাই একদিকে হাঁটছে, একই গতিতে, একই নীরবতায়। রায়হান তাদের অনুসরণ করতে লাগল। তারা যাচ্ছে গ্রামের পিছনের পুরনো শ্মশানের দিকে। শ্মশানে পৌঁছে রায়হান থমকে গেল। মাটিতে একটা বিশাল বৃত্ত আঁকা, মাঝখানে আগুন জ্বলছে। সবাই সেই আগুনের চারপাশে দাঁড়িয়ে আছে। হঠাৎ সবাই একসাথে মাথা নিচু করল আর একসাথে বলতে শুরু করল, ও ফিরবে, আজ ফিরবেই। রায়হানের গা কাঁটা দিল, কারণ আগুনের ভেতর কিছু নড়ছে। আগুনের ভেতর থেকে ধীরে ধীরে একটা ছায়া উঠতে লাগলো। প্রথমে ধোঁয়া, তারপর আকৃতি। একটা মানুষ, কিন্তু মানুষ না। তার শরীর পোড়া, চোখ লাল আগুনের মতো জ্বলছে। সে ধীরে মাথা তুলে তাকালো, সোজা রায়হানের দিকে। আর ঠিক তখনই পুরো গ্রাম একসাথে বলল, নতুন এসেছে। রায়হান বুঝে গেল সে ভুল কিছু দেখছে না। সে হঠাৎ সব কিছু বদলে গেল। রায়হান চলে গেল অতীতে। 50 বছর আগে একই গ্রাম। একটা মেয়েকে বেঁধে রাখা হয়েছে। তার নাম নিশি। গ্রামের লোকজন তাকে ডাইনি বলে চিৎকার করছে। তার পাশে আগুন জ্বলছে। তাকে জীবন্ত পুড়িয়ে মারা হলো। মরার আগে সে শুধু বলেছিল, তোরা সবাই ফিরবি প্রতি পূর্ণিমায় আমার সাথে। রায়হান আবার বর্তমান সময়ে ফিরে এলো। এবার সে বুঝল সত্যটা। এই গ্রামের মানুষরা বেঁচে নেই নিজেদের মতো করে। তারা আটকে আছে এক অভিশাপে। প্রতি পূর্ণিমায় তারা বাধ্য হয়ে আসে শ্মশানে, নিশির ডাকে। ছায়ামূর্তি এবার সামনে এসে বলল, তুই দেখলি তো সত্য, এখন থাকবি। গ্রামের মানুষরা হঠাৎ রায়হানকে ঘিরে ধরল। তাদের চোখ এখন আর ফাঁকা না, এখন সেখানে ভয় আছে আর এক ধরনের আকুতি। থাক, আমাদের সাথে থাক। রায়হান ভয় পেয়ে দৌড় দিল। পেছন থেকে হাজারো কণ্ঠস্বর, ফিরে আয়, ফিরে আয়। রায়হান দৌড়ে দৌড়ে গ্রামের বাইরে চলে এলো। ভোরের আলো ফুটতেই সব শব্দ থেমে গেল। পেছনে তাকিয়ে দেখল গ্রামটা আবার আগের মতো নিস্তব্ধ।
মৃতের মতো, যেন কিছুই হয়নি। শহরে ফিরে এসে রায়হান ক্যামেরা খুলল, কিন্তু সব ফুটেজ অন্ধকার, কিছুই নেই। শুধু শেষ কয়েক সেকেন্ডে দেখা গেল নিশির মুখ আর তার ভয়ঙ্কর হাসি। আবার আসিস। কয়েকদিন পর রায়হান আর নিজেকে আটকাতে পারল না। সে আবার ফিরে গেল চন্দ্রপুরে, নিজের ইচ্ছায়, কারণ তার কানে শুধু একটাই শব্দ বাজছে, ফিরে আয়। পূর্ণিমা আবার আসছে, আর এইবার সে একা না,